নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটা নিরামিষ রান্না করে দেবো, আর এই রান্নাটা তোমরা ট্রাই করে দেখবে। মানে এত টেস্টি একটা খাবার যে তোমরা অনায়াসেই এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নিতে পারবে। প্রথমে আমি এখানে 3টে কারকোল নিয়ে নিচ্ছি, আর আজকে যে রেসিপিটা বানাবো ওটা হচ্ছে কারকোল পুর আর কি। তো প্রথমেই কাঁকরোলের ওই মাথা দুটো আমরা কেটে নেব, বোটাটা আর পিছন দিকটা এরকম কেটে নেব। কেটে নিয়ে এই গায়ের যে কাটা কাটা অংশগুলো এটা একটা পিলার দিয়ে এরকম করে মানে একটু চেঁচে নিতে হবে। এটা তোমরা চাকু দিয়েও করতে পারো। করে এবার এটা মাঝখান থেকে অর্ধেক করে নিতে হবে। করে নিয়ে তারপরে মানে দেখো প্রত্যেকটা কাঁকরোলকেই কিন্তু আমি এরকম অর্ধেক করে নেব। তারপরে এটা নুন দিয়ে আমরা প্রেশারে একটা সিটি দিয়ে নেব। আর এখানে পুরের জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি পোস্ত, তারপরে এখানে নিয়ে নিলাম হচ্ছে সর্ষে, আর এখানে আমি নিয়েছি হচ্ছে নারকেল কোড়া। আর এখানে আমি পোস্তটাকে একটু আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু উষ্ণ গরম জলে, তাহলে কিন্তু মিক্সিতে পেস্ট করলে এটা খুব ভালো পেস্ট হয়ে যায়। তা প্রথমে আমি পোস্তটা ঢেলে নিলাম, তারপরে এর মধ্যে আমি সর্ষেটা অ্যাড করলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা পরে অ্যাড করেছিলাম, কিন্তু এটা আমাকে এখানে দেখানো হয়নি। আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারো, কারণ সর্ষের কিন্তু একটা ভালো ঝাঁঝ হয়। তা এখানে এই পেস্টটা করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে নারকেলটা অ্যাড করব। আর নারকেলটা দিয়ে আবার মিক্সিতে আমরা একবার ঘুরিয়ে নেব। তারপরে এবার এই পেস্টটা আমরা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা দিয়ে আমরা পুর তৈরি করব। প্রথমে আমি নুন, হলুদ আর একটু 1 চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম, করে একটু মানে কাঁচা সর্ষের তেল দেবো যাতে ঘ্রাণটা খুব ভালো হয়। ভেতরটা তো একটা ভাপা টাইপের হবে, তো কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু খুব ভালো একটা গন্ধ উঠবে। আর এখানে আমি আরেকটা ব্যাটার তৈরি করছি। এখানে আমি 2.5 চামচ মতো ময়দা দিলাম, আর 1.5 চামচ মতো হচ্ছে চালের গুঁড়ো অ্যাড করছি। করে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে প্রথমে মানে একটা শুকনো অবস্থাতেই আগে মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে একটা পেস্ট তৈরি করব। আর জলটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, একবারেই প্রথমে অনেকটা জল দেওয়া যাবে না। মানে একদম জিনিসটা কিন্তু একটা আঠা আঠা টাইপের তৈরি করতে হবে। দেখো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে জিনিসটাকে মিশিয়ে দেখে নিচ্ছি, যতটা লাগছে সেই পরিমাণেই কিন্তু জলটা অ্যাড করছি। দিয়ে একদম ঘন একটা আঠা আঠা একটা ব্যাটার তৈরি করে নেব। করে এটাকে আমরা রেখে দেবো সাইডে। তারপরে এবার যে কারকোলগুলো আমরা আর কি সিদ্ধ করেছিলাম সেগুলো এবার একটা চামচের সাহায্যে এই ভেতরের এই বীজগুলোকে বের করে নেব। তাতে কি হবে, আমাদের পুর ভরতে সুবিধা হবে। এরমভাবে দেখো খুব সুন্দর করে একটা বাটি টাইপের তৈরি করে নেব। এইবার যে মানে আমরা নারকেল সর্ষে পোস্ত দিয়ে যে একটা পেস্ট তৈরি করেছিলাম ওটা একটা চামচের সাহায্যে একদম অল্প অল্প করে দিতে হবে, মানে যাতে ফাঁকাও না থাকে, আর একদম লেভেলে হতে হবে জিনিসটা, নাহলে কিন্তু বেশি দিলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে আর তেলটা নষ্ট হয়ে যাবে। একদম চামচ দিয়ে এরকম সমান করে করে দেখো আমি কীরমভাবে ভরছি, এরম করে ভরে নেব। তারপরে এইবার আমরা ওই সর্ষের তেল গরম করতে দেবো। তেলটা একটু বেশি পরিমাণেই এখানে দিতে হবে, তা মানে যাতে একটু ডুবো ডুবো হয়, তাহলে ভাজাটা ভালো হবে। কম তেলেও হয়, কিন্তু একটু বেশি তেল দিলে ভালো হবে। তারপরে আমরা যে ওই ময়দা চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা এর উপরে দেখো পেস্টটা একটু করে দিয়ে দেবো, মানে 1 চামচ মতো দিয়ে এরকম পেস্টটা ওপরে লাগিয়ে লাগিয়ে এরকম তেলের মধ্যে খুব সাবধানে ছেড়ে দিতে হবে। আর আমি ঠিক যেরমভাবে ছাড়ছি এরমভাবেই ছাড়তে হবে, মানে পেস্টের দিকটা নিচের দিকে দিতে হবে। আর যখন আমরা ছাড়বো তেলটা খুব ভালো করে গরম করে হাই ফ্লেমেই ছাড়বো, কিন্তু যখন ভাজবো ছেড়েই আমরা কিন্তু আঁচটা একদম সিমে করে দেবো। করে দিয়ে এরম উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। তো আমার পুর রেডি হয়ে গেছে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।